দেখুন, প্রথমত পার্লামেন্টে এ বিষয় নিয়ে আলোচনা করাটা একেবারে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। কেন পার্লামেন্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ছিল, সেসব আলোচিত হয় না। বন্দে মাতরম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা উৎসাহব্যঞ্জক স্লোগান হয়ে দাঁড়িয়েছিল। বন্দে মাতরম বলে সমস্ত ভারতবাসী তারা এক হতেন ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে আরএসএস বিজেপির কোনো ভূমিকা ছিল না। ক্ষমতায় আসার পর প্রজাতান্ত্রিক ভারতবর্ষে প্রজাতান্ত্রিক ব্যবস্থাপনার সুযোগ নিয়ে আজকে বিজেপি বা হিন্দুত্ববাদীরা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, কিন্তু তারা ক্ষমতায় এসে তাদের যেটা মুখোমুখি হতে হচ্ছে যে এই এত বড় স্বাধীনতা সংগ্রাম হলো, যার ফসল হচ্ছে সংবিধান, এবং যেই সংবিধানকে কেন্দ্র করেই তাদের ক্ষমতায় আসা, সেই স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না। এবং যেটুকু ভূমিকা ছিল প্রথম দিকে সাভারকারে, সেটাকে তিনি অত্যন্ত লজ্জাজনক পরিণতিতে নিয়ে গিয়েছিলেন। একেবারে ভিক্ষা প্রার্থনা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত হয়ে তিনি তাদের পেনশনের উপর বেঁচেছিলেন। তিনি শর্ত দিয়েছিলেন যে তাকে যদি মুক্ত করা হয় তবে তিনি ইংরেজ সাম্রাজ্যবাদের পক্ষেই ভারতবর্ষের মানুষকে লড়াইয়ে রাখবেন, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধেই তারা থাকবেন। এবং তাদের যে স্বপ্ন ছিল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা, সেই স্বপ্ন তো ব্যর্থ হলো। একদিকে যেমন জিন্না আওয়াজ তুলেছিলেন যে মুসলিম সংখ্যাধিক এলাকায় পাকিস্তান হোক, পাকিস্তান ইসলাম মেনে কাজ করবে, তেমনি আরএসএস চেয়েছিলেন একটা হিন্দু রাষ্ট্র হোক, যারা ওই তথাকথিত হিন্দুত্ববাদকে নিয়ে চলবেন। কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে। ভারতবর্ষের সংবিধান হিন্দুত্ববাদীদের সাংবিধানিকভাবে কোনো জায়গা দেয়নি, মর্যাদা দেয়নি। সেদিন থেকে ওদের মনে একটা ক্ষোভ আছে। সেই ক্ষোভটাকে তারা প্রশমিত করবার জন্য হঠাৎ এখন আনন্দমঠ, এই যে বঙ্কিমচন্দ্রের একটি সৃষ্টি, সেই আনন্দমঠকে তারা ঘুরিয়ে ফিরিয়ে আনতে চাইছেন। আনন্দমঠটা ছিল সন্ন্যাস বিদ্রোহকে কেন্দ্র করে। সেখানে কোনো কোনো জায়গায় তারা তখন ওই ফকির বিদ্রোহী, মানে ইসলামের হয়ে যারা লড়াই করছিলেন, সন্ন্যাস বিদ্রোহের পাশাপাশি ফকির বিদ্রোহ ছিল। সেই প্রতিযোগিতায় তারা ফকির বিদ্রোহীদের বিরুদ্ধে অনেক কথা লিখেছেন উপন্যাসে, কিন্তু সেটা মর্মবস্তু নয়। এই উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতটা যেটা তিনি আগে রচনা করেছিলেন, সেটা এখানে তিনি উপন্যাসে সেটাকে স্থান দিয়েছেন। এবং যখন স্থান দিয়েছেন তখন তিনি ওই প্রথম যে দুই পংক্তি, যে পংক্তিটা গাওয়া হয়, তার সঙ্গে আরো নতুন নতুন পংক্তি যুক্ত করেছিলেন, যার মধ্যে খানিকটা হয়তো ভারতীয়ত্বের ছাপ ছিল না। সেই জন্যেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন যখন বন্দে মাতরম একটা অত্যন্ত আকুতি ভরা স্লোগান হয়ে উঠল, আলোচনা হয় যে এটাকে আমাদের জাতীয় সঙ্গীত করব। সেই কমিটিতে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল সহ আরো অনেকে, জওহরলাল নেহরু। এখন মোদি এবং বিজেপি, এদের তো একটা জওহরলাল আতঙ্ক আছে। কেন জওহরলাল নতুন ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞান মনস্ক ভারতবর্ষ করতে চেয়েছেন, যেটা হিন্দুত্ববাদীদের পক্ষে গ্রহণীয় নয়। তাই তারা কথায় কথায় নেহরুকে অপদস্থ করতে চান। সেই লক্ষ্য নিয়ে তারা এটা আলোচনায় নেমেছিলেন। কিন্তু আবারও বলি, ওদের তো গবেষণাটা পরে করেন, তার আগে মনে হয়েছিল নেহরুকে গাল দিলেই ওরা খানিকটা হাততালি পেয়ে যাবেন। কিন্তু এই নেহরুকে গাল দিতে গিয়ে ওরা প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার প্যাটেল এদেরই গাল দিয়েছে। কিন্তু এই ঐতিহাসিক বোধটা ওদের ছিল না। ওরা ভেবেছিলেন যে সংবিধানের আলোচনা করার পরিবর্তে এই বন্দে মাতরমের 150 বছর পালন করার নাম করে আবার বিভাজনের তত্ত্বটাকে সামনে আনব। সেটা ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটা করতে গিয়ে ওরা প্রকৃতপক্ষে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, সেটাকে আবার কলঙ্কিত করবে। ধন্যবাদ।